গত 25শে এপ্রিল সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি পুরুষ বিভাগে শুয়ে এভাবেই কাতরাচ্ছেন মোহাম্মদ মতিউর রহমান মিন্টু। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নের পারুলিতলা গ্রামের কালীবাড়ি বাজার এলাকায়। প্রতিপক্ষের হামলায় শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমসহ মিন্টুর বাম পায়ের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত মিন্টুকে স্থানীয়রা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ভুক্তভোগী আহত মিন্টু জানান, জমি সংক্রান্ত বিষয়ের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। তিনি আরো বলেন, আমি একজন প্রতিবন্ধী মতিউর রহমান মিন্টু। আমার বাগান বাড়িতে আসার সময় পিছন থেকে আমি ওই মেশিন পাওয়ারের ভিতর থেকে বাইরে ওরা কয়েকজন আমার পিছন থেকে এলুপাতারি শাবল দেওয়া বাইরে করে আমার মাথা মধ্যে আঘাত করে আমার দিয়ে ফিরাই এবং পায়ের মধ্যে আঘাত করে পাও ইকুরে লাই পরে আসছে পানির মধ্যে ডানা মধ্যে ফিরাইছি, ডানা মধ্যে আঘাত করেছি। তারপরে মতিউর রহমান মিন্টুর স্ত্রী ও তার ছেলে বলেন, আমাদের জীবনে নিরাপত্তা চাই। আমাদের এখানে স্থানীয় কোনো জ্ঞাতিগোষ্ঠী নেই বিধায় একের পর এক ষড়যন্ত্র চলে আসছে আমাদের পরিবারের ওপর। 25 তারিখ বৃহস্পতিবার আসরের এমনি জায়গা জমি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া বিবাদ। তারপরে সে আমাদের ওই জায়গা গেছে, আসার পথে পিছন থেকে শাবল দিয়ে বাড়ি মেরে আগে ঠেঙ্গের মধ্যে বাড়ি মেরে শুয়ে হালাইয়া পরে হাতে মাথা তারপরে সারা শরীরে জখম করছে। পরে পায়ের মধ্যে এলোপাতারি কয়েকটা শাবল দিয়ে দেওয়ার পরে পা ভাঙ্গা বসে গেছে। পরে আমরা খবর পেয়ে দৌড়াদৌড়ি পেরে গেছি, যাইয়া দেখি মাইরা পলাই গেছে গা। পরে হেরে আমরা তাড়াতাড়ি করে কয়েকজনে মিললে সিএনজি দিয়ে পরে যে হাসপাতালে না চিকিৎসা করতেছি। আমি আমার স্বামীরে যারা মারছে ওই সন্ত্রাসীদের আমি কঠিন শাস্তি চাই, বিচার চাই। অনেকের কাছে এটাই আমার আবেদন। আসলে পরীক্ষা দিয়ে বাসায় যাইতেছি, রাস্তায় শুনি যে আমার আব্বু মারছে। পরে তাড়াহুড়া করে আমি বাড়িতে যাই, ওনার নিয়ে ময়মনসিংহ মেডিকেল হসপিটাল নিয়ে আসি। নিয়ে এসে ভর্তি করার পরে এক্সরে রিপোর্ট করা হয়। এক্সরের মধ্যে ধরা পড়ে পা ভাঙা গুড়া গুড়া হয়ে গেছে, মাথায় আঘাত করছে, হাতে আঘাত করে জখম করছে। কারণ আমি এটা সুষ্ঠু বিচার চাই, কারণ এরকম করে প্রতিনিয়ত বারবার আমাদের উপর হামলা করা হইতেছে। কারণ আমাদের গোষ্ঠী টুষ্টি কিছুই নাই দেখে আমাদের নিরীহ পাইয়া সবাই আমাদের উপর আক্রমণ করতেছে এইভাবে। এটা আমার 2 ভাই 1 বোন, ভাই বোন মাঝে আমি বড়, আর ছোট বোন তার ছোট ভাই। আমি পরিবার এবং আমার ফ্যামিলি সবার নিরাপত্তা চাই প্রশাসনের কাছে, এবং যারা মারছে তাদের কঠোর শাস্তির আবেদন করতে। আক্রমণকারীদের চিনতে পেরেছেন কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার রজ 1 নম্বর মস্ত রজব আলী, ইস্ত মামুন, মহিলা একজন আছেন, তো ওরা 4 জন আসছিল মেনি। এর আগে দরবার ছিল একবার, এই রাস্তা নিয়ে একটা দরবার ছিল। তো এই দরবার মানছে না, আমি নিয়েছিলাম। আমিনের সময় তুতা ফকির ছিল, তারপরে হায়দর ছিল। তো নামিনেতে আমি একাই দিলাম, আর আঙ্গ রাস্তা লাগবো না, ওই রাস্তা আর ওরা দরবারটা মারলো না। পরে আমি আপনি নিলাম। থানায় অভিযোগ দেওয়া আছে, বেশ কয়েকবার অভিযোগ দেওয়া আছে, কয়েকটা মরণ হুমকি দিচ্ছে, মাইরে আলবো, আমারে শেষ করবো, চান্দা 5 লাখ টাকা না দিলে। চান্দা অগর খালি চান্দা। আমার সুস্থ বিচার চাই, আইন আদালত কাছে আমার সুস্থতা তদন্ত করে সুস্থতা বিচার চাই। হামলা করতে ওই দিনে আমার হাসপাতালে যাওয়ার পরে প্রথম ফোন দেয়। আমি কোন জায়গায় যেন একটা শালিশ পেয়েছিলাম, পরে কথা শুনলাম। শোনার পরে এলাকার লোকজন ডাকলাম আর কি, যারা ওই প্রত্যক্ষদর্শী আছে তারা বললো যে খুব মারধর করছে মিন্টু ডাক্তারকে। আর মিন্টু ডাক্তারটা বললো যে এর অবস্থা খুব খারাপ। আর ওই পাবলিকের কাছে যে জিনিসটা শুনলাম আশেপাশে লোকজনের কাছে, যে আমার মিন্টু ডাক্তারের বউয়ের সাথে, মিন্টু ডাক্তার আর যে ওই যে ছেলে মারছে ওই ছেলের বউয়ের সাথে যে একটা ওই কথা হয়তো রেকর্ডিং এর সাথে ঝামেলা হয়েছিল। এই ঝামেলার এখান থেকে এই ঘটনাটা। এ হামলার বিষয়ে মুক্তাগাছা থানায় ভুক্তভোগীর ছোট ভাই ইব্রাহিম আলী বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। উল্লিখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ পেতে সাথেই থাকুন। এছাড়া দিনে রাতের সর্বশেষ সংবাদ জানতে এটিভি নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।